হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, গবেষক, লেখক মুফতি সাঈদ আহমদ কলরব, ঢাকা। হযরতকে ওনার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جلي البرهان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم أولى الناس بي يوم القيامة أكثرهم علي صلاة أو كما قال عليه الصلاة والسلام. সকল জবান খুলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. কোকাদায়ের যুব সমাজের উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় মুফতি আসাদুজ্জামান শামীম সাহেব মাদ্দাজিল্লুল আলী, উপস্থিত মুফতি শহীদুল ইসলাম ভুয়াপুরী সহ মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কারীম আজকের এই দিনী মজমায়ে এই গভীর রাত পর্যন্ত বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরো জোরে সোরে একবার আলহামদুলিল্লাহ। আমি শুরুতে আপনাদের কাছে দুঃখিত যে একটু দেরি হয়ে গেছে, যথেষ্টই। আসলে এই প্রোগ্রাম শত প্রোগ্রাম সবগুলোই সময় মেনটেন করে চলা মুশকিল। বাংলাদেশের রাস্তাঘাটের যে পরিস্থিতি, জ্যামজটের যে পরিস্থিতি, এরপর আমি থাকি মোটামুটি নারায়ণগঞ্জ এলাকায়, ওখান থেকে ঢাকা পার হতে আমার 3-4 ঘন্টা লেগে যায়। এরপরেও আলহামদুলিল্লাহ আজকের মাহফিলটা এত চমৎকার, এত সুন্দর, এই কারণেই আমি বলবো এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব যিনি, ইনি একজন মুফতি সাহেব। বাংলাদেশের প্রত্যেকটা মাহফিল শুধুমাত্র রাজনৈতিক নেতাদেরকে আমরা পছন্দ করে সভাপতি বানাই, যেটা মাহফিলের কল্যাণ নয়, বরং মাহফিলের সৌন্দর্যকে নষ্ট করে, পবিত্রতা নষ্ট করে। প্রত্যেকটা মাহফিলে দেশের খ্যাতিমান ওলামায়ে কেরাম, এলাকার আঞ্চলিক ওলামায়ে কেরাম, মুফতি সাহেবগণ এক একটা মাহফিলের সভাপতি, প্রধান অতিথি থাকলে মাহফিলের রং পাল্টা যাবে। যেমনি আছে এমনি থাক, যেমনি ছিল আমরা রাখেন, এই জন্য যেভাবে ছিল ওভাবে রাখেন। প্রত্যেকটা প্রোগ্রামে আপনারা এখান থেকে শিখবেন, প্রত্যেকটা প্রোগ্রামে মাহফিল দ্বীনি মজমা, এই দ্বীনি মজমায় সভাপতি হওয়ার যোগ্যতা একমাত্র দিন সম্পর্কে যার গভীর জ্ঞান আছে সে রাখে। আমাদের দেশে এই সমস্ত রাজনৈতিক লিডার সিডারদেরকে সভাপতি রাখে যারা না কোরআনের ক বুঝে না হাদিসের হ বুঝে। এরা মাহফিলগুলোর পরিবেশ নষ্ট করে, এরা আসে এদের ধান্দায়, আপনার আর আমার ধান্দায় আসে না। সুতরাং আজকের এই মজমাকে আমি সাধুবাদ জানাই এই কারণে
এই প্রোগ্রামের সভাপতি থেকে নিয়ে সব আলহামদুলিল্লাহ ওলামা একরামদের নাম। এটা আপনারা খুব ভালো একটি আয়োজন করেছেন। আল্লাহ পাক আপনাদের এই চিন্তা চেতনাকে সুদূর প্রসারী করুক এবং এই মজমাকে নাজাতের উসিলা বানায় দেখ। যতক্ষণ থাকবো আওয়াজকে উঁচু করে জিহাদের ময়দানের মতো মজমাকে রাখবেন, পারবেন? জবান খুলে পারবেন? আওয়াজ দিয়া লিল্লাহে তাকবীর। শুধুমাত্র যতক্ষণ আমি থাকবো এতক্ষণ পর্যন্ত আপনারা মহামূল্যবান নসিহত শুনছিলেন, খুব ঠান্ডা ভাষায় ঠান্ডা শব্দে আপনাদেরকে আলোচনা শোনাচ্ছিলেন হুজুর। আমি শেষমেশ আপনাদেরকে দু চারটা কথা মুজাকারা করব। এই মুজাকারায় আল্লাহ পাক আমাদেরকে আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আওয়াজ দিতে ভয় আছে? কথা বলতে কোনো দ্বিধা আছে? এমন আওয়াজ দিবেন দূর থেকে যেন মনে হয় এই জায়গায় ছোটখাটো জিহাদের ময়দান তৈরি হয়ে গেছে। জোরে ঠিক কিনা? কোনো ক্লান্তি আছে? আগে মানুষ কোনো প্রকার বাধা আশা এরকম একটা সম্ভাবনা ছিল, যদি এখনো অনেকে অনেক জায়গায় বাধা দেওয়ার সম্ভাবনা তৈরি করতে চাচ্ছে। কিন্তু আমরা বলতে চাই, অতীতে যারা বাধা দিয়েছে বর্তমানেও যদি কেউ দিতে চায় তাদের হালতে একই রকম হবে। দ্বীনি পরিবেশে দ্বীনি মজমায় যতক্ষণ কথা বলবো আল্লাহর জন্য কথা বলবো ইনশাআল্লাহ। যতক্ষণ কথা বলবো ইমানের আওয়াজকে উঁচু করে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহর দেয়া কণ্ঠে, আল্লাহর দেয়া জবানে, আল্লাহর জমিনে বসে আল্লাহ পাকের ছাড়া কারো গোলামি করবো না ইনশাআল্লাহ। নারে তাকবীর। ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? জবান কার জন্য খুলবো? আল্লাহর জন্য। আল্লাহু আকবার। জোরে সোরে আল্লাহু আকবার। আজকের মজমাকে আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আলহামদুলিল্লাহ, যেই যুবকরা আয়োজন করেছে প্রত্যেকটা যুবককে আল্লাহ পাক দ্বীনের খাদেম বানায় দেখ। আমিন। আজকের মজমাকে নাজাতের জরিয়া বানায় দেখ। আমরা সকলেই আমাদের পরিচয় মুসলমান, আমরা এক আল্লাহ পাকের গোলাম, এক নবীর উম্মত। ঠিক কিনা? আমাদের পরিচয় কি? মুসলমান। জোরে বলেন না। ডানে বায়ে সামনে পিছনে সবাই মিলে আমরা পরিচয় কি? মুসলমান। আমাদের পরিচয় মুসলমান। শুধু তাই না, আমরা আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। নবীর যেরকম দাম আল্লাহ পাক আমাদেরকেও সমস্ত নবীর উম্মতদের চেয়ে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন। এত সম্মানিত যে রাসূল বলেন, দুনিয়ার যত নবী আসছেন সব নবীর উম্মতদের আগে জান্নাতে সিরিয়াল থাকবে উম্মতে মুহাম্মাদীদের। সুবহানাল্লাহ। সব উম্মতদের আগে আমরা জান্নাতে যাব। আল্লাহ পাক আমাদেরকে নেবেন, এটা আপনার আমার নবীর উম্মত হওয়ার কারণে আমাদের সম্মান। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব, দুনিয়ার সর্বশেষ নবী, আখেরি নবী। আখেরি নবী যদিও, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম পয়গম্বর যখন থেকে নবী নয়, আমি নবী তখন থেকেই নবী। আসছেন সবার পরে, কিন্তু মনোনীত হয়েছেন সবার আগে। আল্লাহ পাক নবীকে সবার আগে মনোনীত করলো, পাঠিয়েছেন সবার পরে। কেন? যত আলোচককে আল্লাহ পাক জমিনে পাঠাবেন, যত নবীকে জমিনে পাঠাবেন, এরা এক একজন আল্লাহ পাকের বাণী সারা জমিনে ছড়িয়ে দিবে। সব নবীদের ভিতরে শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সব বক্তাদের ভিতরে শ্রেষ্ঠ বক্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ, সব আলোচকের ভিতরে শ্রেষ্ঠ আলোচক মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রধান আলোচক যিনি থাকে ওনাকে আসরের পরে দেয় না, বরং সবার পরেই দেয়। কি বলেন? ঠিক না? আপনারা এই মাহফিলে মনোনীত করেছেন সবার আগে আমাকে, নামটাও সমস্ত বক্তাদের আগে আমারটাই দিয়েছেন, কিন্তু বসালেন সবার পরে। কেন? বলে আখেরি বক্তা যিনি থাকে উনি মনোনীত হয় আগে, বসে সবার
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই জমিন সৃষ্টি হওয়ার আগেই মনোনীত করেছেন, যদিও কিন্তু আল্লাহ পাক এই দুনিয়াতে সবার পরে পাঠিয়েছেন। দেখেন, আদম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য নবী রাসূলকে আল্লাহ পাঠালেন। এক একজন এক এক সময় আল্লাহ পাকের বাণী পৌঁছে দেওয়ার জন্য বয়ান করেছেন, কিন্তু সবার বয়ানে কিন্তু লোক হয় নাই, সবার দাওয়াতে কিন্তু লোক হয় নাই। যেমন আসরের পরে যিনি বক্তা আলোচনা করেন, ওনার আলোচনা শোনার জন্য লোক সমাগম তেমন বেশি হয় না, 2-4 জন, 5 জন, 10 জন, অনেক সময় খালি মাঠেও বয়ান করা লাগে। কথা ঠিক না? মাগরিবের পরে যিনি বলেন, ওনার বয়ানে আরেকটু লোক বেশি হয়। এশার পরে যিনি করেন, তার বয়ানে আরেকটু বাড়ে। এমন করে করে আখিরি বক্তার বয়ানে যখন বসে যান, তখন মানুষ যা আসার সব চলে আসে, আর সবচাইতে বেশি সংখ্যক লোক জমা হয় আখিরি বক্তার সময়। এটা দুনিয়ার নিজাম, এটা আল্লাহ পাকের নিজাম। আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত অসংখ্য নবী রাসূলুল্লাহ দাওয়াত দিয়েছেন। কোন নবীর উম্মতের সংখ্যা এত বেশি না, আপনার আমার পয়গম্বরের উম্মতের সংখ্যা যতটা বেশি। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব যখন দুনিয়াতে 63 বছরের জিন্দেগিতে 23 বছর দিনের দাওয়াত দিয়েছিলেন, এই 23 বছরের নবুয়তের জিন্দেগিতে রাসূলের উম্মতের সংখ্যা ছিল বিদায় হজের ভাষণে 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মত বেশি না কম? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরকে সারা জমিনের মধ্যে সবচাইতে বেশি সম্মানিত মর্যাদা দিলেন। এমন মর্যাদাবান নবী আল্লাহ পাক কোন নবীকে দেন নাই, এত সম্মান দেন নাই। আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু মর্যাদা দান করেছেন, এ নবীর উম্মতের দল গোটা জমিনের মধ্যে সব নবীর আগে আল্লাহ পাক আমার নবীকে নির্বাচন করেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জমিনে পাঠায়, সমস্ত পয়গম্বরদেরকে যখন জমিনে আনলেন, কিছু কিছু উম্মতরা নবীদেরকে পাগল বলে গালি দিয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোটা দুনিয়ার মানুষদেরকে ঈমানের পথে দাওয়াত দেয়, আবু জাহেল, উতবা, শাইবা সবার আগে পয়গম্বরের বিরোধিতা শুরু করলো। কেউ পয়গম্বরকে পাগল বলে, কেউ গণক বলে, কেউ কাহেন বলে, কেউ জাদুকর বলে, এক একজন এক একটা কথা বলে আল্লাহর নবীকে আঘাত দেয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জমিনের কসম খেয়ে কাফেরদের জবাব দিয়ে বলেন, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সারা জমিনের ভিতরে যত পয়গম্বর আসছে, সব পয়গম্বরের ভিতরে উত্তম পয়গম্বর, দামি পয়গম্বর, শ্রেষ্ঠ পয়গম্বর আপনি। জমিনের মধ্যে যারা আপনাকে পাগল বলে, তাদের জবাব দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। কলমের কসম, কলম যা যা লিখলো তার কসম। আসমানের কথা কলম লিখলো, জমিনের কথা কলম লিখলো, গোটা দুনিয়ার কথা কলম লিখলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই আসমান আর জমিনের কসমকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরের বেলায় বললাম, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আপনার রবের দয়ায় যারা আপনাকে পাগল বলে তারা পাগল না, আপনার রবের দয়ায় যারা আপনাকে পাগল বলে তারা পাগল, তাদের 14 গোষ্ঠী পাগল। পয়গম্বর, আপনাকে আমি পাগল বানাই নাই। গোটা জমিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে আল্লাহ পাক নিয়ামত সবার চেয়ে বেশি দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন। সারা দুনিয়ার ভিতরে এত নিয়ামত অন্য কোন নবীকে দেই নাই যত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দান করেছেন। এত নিয়ামত দিতে যে আল্লাহ পাক কোরআনে ফাতিহা থেকে রিয়ানাস পর্যন্ত গোটা দুনিয়াতে যত নবী রাসূল আসছে, একটা নবীকেও আল্লাহ পাক নবী বলে সম্বোধন না করলো। সব নবীদেরকে আল্লাহ পাক নাম ধরে ধরে সম্বোধন করলেন। আদম নবীকে আল্লাহ পাক বলেছেন আদম বলে, জাকারিয়া নবীকে আল্লাহ পাক নাম ধরে ডেকেছেন। সমস্ত পয়গম্বরদেরকে নাম ধরে ধরে ডাকলেও আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার আল্লাহ পাক নাম ধরে নয়, কোরআনে একটা জায়গাতেও মুহাম্মদ বলে উল্লেখ করেন নাই। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক নাম ধরে ধরে বললেন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম।
আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন ওয়াজাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ঈসা ওয়া ইলিয়াস। অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়া ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া যালকিফ। জায়গায় জায়গায় যত নবী রাসূলদের নাম আল্লাহ পাক নিলেন, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ধরে উল্লেখ করলেন। কিন্তু আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত একটা জায়গাতেও শুধুমাত্র মুহাম্মদ বলে বলেন নাই সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যত জায়গায় আমার নবীকে ডাক দিলেন, আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহান নবী। সব জায়গায় আল্লাহ পাক আমার পয়গম্বরকে নবী বলে ডেকেছে। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন ইয়া আইয়ুহার রাসূল। আরেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গোটা জমিনের ভিতরে যত পয়গম্বর আসছে নবী আর রাসূল বলে আল্লাহ পাক সম্বোধন করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। অন্য আয়াতে বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আরেক জায়গায় বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা জমিনের ভিতরে আল্লাহ পাক আমার পয়গম্বরকে এত দামি বানাইছেন, একটা জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে নয়, গোটা জমিনের পয়গম্বরকে আল্লাহ পাক সম্মানবোধক চিহ্ন দিয়ে ডাকলেন। নবী বলে ডেকেছেন, রাসূল বলে ডেকেছেন, মুজাম্মিল বলে ডেকেছেন, মুদ্দাথির বলে ডেকেছেন, ইয়াসিন বলে ডেকেছেন, তাহা বলে ডেকেছেন। আল্লাহ পাক কোন জায়গায় যদিও মুহাম্মদ শব্দ উল্লেখ করেছেন, কিন্তু ওই জায়গাটায় আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদের পাশাপাশি পয়গম্বরের লকব রাসূল লাগায় দিলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক ডাক দিয়া বলেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। আল্লাহ পাক ডাক দিয়া বলেন মুহাম্মদ তো নয়, তিনি হলেন আল্লাহর রাসূল। আরেক জায়গায় বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নয়। মুহাম্মদের এক নম্বর পরিচয় তিনি হলেন আল্লাহর রাসূল। দুই নম্বর পরিচয় এই নবী আখিরি নবী, তারপরে আর কোন জমিনে নবী আসার সম্ভাবনা নাই। আমার নবীর পরে আর কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে বলে আপনাদের মনে হয়? আসবে? যারা নবীকে শেষ নবী মানে না তারা মুসলমান না কাফের? কাদিয়ানীরা মুসলমান না কাফের? জবান খুলে বলেন এই দেশে নবীর পরে কোন নবী আসার সম্ভাবনা নাই। উত্তরবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশের অসংখ্য জায়গায় কাদিয়ানীর বাচ্চারা আমার মুসলমান ভাইদেরকে 10,000, 20,000, 1 লাখ টাকা দিয়ে কাফের বানায় নিতেছে। এই দেশে ইহুদিরা থাকবে, নাসারারা থাকবে, হিন্দুরা থাকবে, তাদের পরিচয় নিয়ে থাকবে। কাদিয়ানীরাও থাকবে, তবে মুসলমান পরিচয় নয়, কাফের পরিচয়। ঠিক কিনা? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? নবীর পরে কোন নবী আসবে? এ ভাইরা আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব জায়গায় আমার নবীকে রাসূল বলে নবী বলে সম্বোধন করলেন। উম্মতকেও বলে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাজআলু দুআ আর-রাসূল বাইনাকুম কাদুআ ইবাদিকুম বাদা। খবরদার আমার পয়গম্বরকে একে অপরকে যেমনে ডাকো আমার নবীকে এমনে ডাকবা না। নবীকে যখন ডাকা লাগে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকবা, ইয়া নবী আল্লাহ বলে ডাকবা, ইয়া হাবিব আল্লাহ বলে ডাকবা। একজন আরেকজনকে ভাই বলে, দোস্ত বলে সম্বোধন করো। খবরদার নবী তোমার যাই হোক না কেন আল্লাহর নবীকে অন্যদের মতো নামে ডাকা যাবে না। কতটা সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন, যার কারণে উম্মতকে আল্লাহ আদেশও দিয়ে দিবেন নবীর সামনে যখন থাকবা ইয়া আইয়ুহার রাসূল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম। আল্লাহর নবীর সামনে যখন থাকবা খবরদার খবর
খবরদার আওয়াজটাকে পয়গম্বরের থেকে উঁচু করা যাবে না, আদবের সঙ্গে কথা বলো। এত মহাব্বত, এত প্রেম, এত ভালোবাসা আল্লাহ পাক নবীর জন্য রেখেছেন। উম্মত কেমনে কথা বলবে, কতটুকু আওয়াজ উঁচু হবে, নবীকে কি নামে ডাকবে, সব কিছু আল্লাহ পাক নবী আসার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ করে দিয়েছে। এ মুসলমান নবীর উম্মতেরা, জমিনের ভিতরে এমন কোন নবী আল্লাহ পাক পাঠান নাই যেই নবীকে আল্লাহ পাক আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যতগুলো মা আসছে, সমস্ত নবীদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে উত্তম বংশ থেকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরকে বেছে বেছে জমিনের মধ্যে আল্লাহ পাক আনছেন। আমেনা ডাক দেয়া কয়, মুহাম্মদ যখন গর্ভে ছিল, অন্যান্য মারা গর্ভের সন্তান নেওয়ার পর কষ্ট হয়, বমি বমি ভাব হয়, মায়েদের ঘুম হয় না, সবকিছু গন্ধ গন্ধ লাগে। এত কষ্ট একটা মা জানে, দুনিয়ার কেউ না জানলেও। আমেনা ডাক দেয়া কয়, মুহাম্মদ যখন আমার গর্ভে ছিল, আল্লাহর কসম এই সন্তানটাকে গর্ভের মধ্যে নিয়ে আমি আমেনা কোনোদিন মায়ের গর্ভের সন্তানের ব্যথা অনুভব করি নাই। একটা সন্তান গর্ভে থাকলে কতটুকু কষ্ট আমি বুঝি নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখির নবী কতটা দামি। আমেনা বলেন, মুহাম্মদ যখন জমিনের মধ্যে পদার্পণ করলো, আল্লাহর কাছে সিজদারত অবস্থায় জমিনে পদার্পণ করলো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সমস্ত বাচ্চারা যখন মাত্র জবানটা খুলে কথা বলা শিখে, তখন আব্বা অথবা আম্মা অথবা দাদা বলা শিখে। হালিমাতুস সাদিয়া বলেন, যখন নাকি মুহাম্মদ সর্বপ্রথম কথা শিখলো, মুহাম্মদের জবানের সর্বপ্রথম কথা ছিল আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। একটা পয়গম্বর তার জন্মের পরে সর্বপ্রথম শব্দটা আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা দামি শব্দ বানায় দিয়েছেন। এরপরে এই নবীকে যারা পাগল বলে, আমার আল্লাহ ডাক দেয়া কয়, এত নিয়ামত দেওয়ার পর যে নবীকে গোটা দুনিয়ার বান্দারাও যদি পাগল বলে, আমি আল্লাহ বললাম তারা পাগল, তাদের বাপদাদা 14 গোষ্ঠী পাগল, কিয়ামত পর্যন্ত সব মানুষ তাদেরকে পাগল বলেই চিনবে, ঠিক কিনা? ভাইরা আমার, আবু জাহেল, উতবা, সাইবা বলেন তো, আজ থেকে 1500 বছর হয়ে গেল নবী বিদায় হয়েছেন। একজন মানুষ এরকম আছেন নাকি যার বাবার নাম আবু জাহেল ছিল? আছেন নাকি? দাদার নাম আবু জাহেল ছিল? আছেন? আল্লাহর নবীর নাম মুহাম্মদ সারা দুনিয়ায় আছে না নাই? প্রত্যেকটা মুসলমানের নামের শুরুতে মুহাম্মদ আছে না নাই? মুসলমান যদি হয়, গোটা বিশ্বের ভিতরে সবগুলা বান্দার নামের শুরুতে মুহাম্মদ। নবী বলেন, তোমাদের ঘরে মুহাম্মদ থাকবে, আল্লাহ পাক ওই ঘরে বরকত দান করে দিবে। সুবহানাল্লাহ। আর আবু জাহেল, উতবা, সাইবা ওরা আল্লাহর নবীর বিরোধিতা করেছে। আজকে তাকায় দেখেন, মক্কায় আবু জাহেলের বাসাটা গোটা দুনিয়ার মুসলমানদের পায়খানায় রূপান্তরিত হয়ে গেছে। হাজী সাহেবরা যে ওখানে পায়খানা কেমনে করবো এই চিন্তা করে আবু জাহেলের নাম নিশান আল্লাহ পাক মিটাই দিছে, আর মুহাম্মদের নাম গলার মালা বানায় দিছে। মুহাম্মদের নাম মানুষ জপে। আল্লাহ নবী বলেন, কেউ যদি একবার জপে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে 10 বার রহমত নাজিল করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কি রে তোর কণ্ঠের গান, তাই কি রে তোর কণ্ঠের গান, এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। আল্লাহু আকবার। আমরা পয়গম্বরের উম্মতে গর্বিত না নিন্দিত? গর্বিত। বলেন জোরে গর্বিত। হে মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোটা জমিনের ভিতরে যত পয়গম্বর আছে, সব পয়গম্বর চাইতে আফজাল, আশরাফ, আহসান মুহাম্মদুর রাসূলুল্লাহ। যার কারণে আমি আল্লাহ ঘোষণা করলাম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, গোটা জমিনের মধ্যে যত নবী আছেন, সমস্ত নবীদের ভিতরে সে যেহেতু আলাদা, এই কারণে আমি আল্লাহ পাক ঘোষণা করলাম, নিশ্চয়ই আল্লাহর সব ফেরেশতারা
ওই পয়গম্বরের উপরে রহমত বর্ষণ করতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদেশ দিলেন, তোমরা ওই পয়গম্বরের উপর রহমত বর্ষণ করো, দুরুদ ও সালাম পাঠাও। আমার আল্লাহ একা পাঠায় না, গোটা দুনিয়ার ফেরেশতাদেরকে দিয়ে পাঠায়। আল্লাহর নবী ডাক দেয়া কয়, ফেরেশতা কতগুলা জানেন? এই আল্লাহর নবী বলেন, আসমানের ভিতরে এমন আওয়াজ হয়, আল্লাহ পাকের সব ফেরেশতারা আসমানে আল্লাহর কদমে সিজদা দিয়ে জিকিরে মগ্ন থাকে। আসমানে 4 আঙ্গুল পরিমাণ জায়গাও খালি নাই যেই জায়গাটায় আল্লাহর ফেরেশতারা নাই, অর্থাৎ গোটা আসমানে আল্লাহ পাকের ফেরেশতারা ভরপুর আর ভরপুর। এত ফেরেশতা ওই বাইতুল্লাহর উপরে, ঠিক বাইতুল মামুর একটা ঘর, আসমানের ঘর, ওই ঘরটা আসমানের ফেরেশতারা তওয়াফ করে, নিচের ঘরটা আল্লাহর বান্দারা তওয়াফ করে। আল্লাহ পাকের বান্দারা কেউ যদি চায় একবার নয়, 2 বার নয়, 1000 বারও তওয়াফ করতে পারে। ঠিক বাইতুল্লাহর বরাবর উপরে বাইতুল মামুর, নবী বলেন ওই বাইতুল মামুরকে যদি ফালানো হয় ঠিক বরাবর বাইতুল্লাহর উপরে বসে যাবে। ওই বাইতুল মামুরটা আল্লাহর ফেরেশতারা তওয়াফ করে। গোটা জমিনের বান্দারা আল্লাহর ঘর যতবার মন চায় ততবার তওয়াফ করতে পারে, কিন্তু আসমানের ফেরেশতারা যেই ঘরটা আল্লাহর ঘরটা তওয়াফ করে, এই ঘরটা এত দামি ঘর। আসমানের ফেরেশতারা একটা গ্রুপে 70,000 ফেরেশতা তওয়াফ করে। কোন ফেরেশতা একবার তওয়াফ করার পর সারা জিন্দেগিতে আর কোনোদিন তওয়াফ করার সুযোগ পায় না। সুবহানাল্লাহ। এত ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের, গোটা জমিনের ভিতরে আল্লাহ পাকের ফেরেশতা, আসমানের ভিতরে আল্লাহর ফেরেশতা, সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের নামে সালাম পৌঁছায়। আল্লাহ ডাক দিয়া কয়, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহর সব ফেরেশতারা ওই পয়গম্বরের উপর রহমত বর্ষণ করতে থাকে। হে মুমিনের দল, তোমরা ওই পয়গম্বরের উপর দুরূদের সালাম পৌঁছাও। জমিনের ভিতরে আপনি আমি আমার পয়গম্বরকে না চিনার কারণে আল্লাহর নবীর সামনে আমরা কি নিয়ে দাঁড়াবো এটা আমাদের ঠিক নাই। নবীর উম্মত দাবি করে ঠিক দাড়ি রাখে না, নবীর উম্মত দাবি করে ঠিক ইহুদি নাসারাদার মতো চুল রাখে। অধিকাংশ যুবকদের হালত দেখলে বোঝা যায় কে নবীর উম্মত আর কে ইহুদি নাসারার গোলাম। এ মুসলমান, এই সমাজের ভিতরে আকসার যুবকেরাই আমার পয়গম্বরের সুন্নত মোতাবেক চলে না, সব ইহুদি নাসারাদের আদর্শ অনুযায়ী চলে। মুসলমান দাবি করে, ইমানদার দাবি করে, চেহারায় মুসলমানিত্ব প্রকাশ পায় না। মুসলমান দাবি করে নবীর সুন্নত নাই, দাড়ি নাই। মুসলমান দাবি করে ইয়াবা খায়, গাঁজা খায়, ফেন্সিডিল খায়, ঘুষও খায়, সুদও খায়, আসলে নাই। মুসলমান দাবি করে চুলের ডিজাইন দেখলে মনে হয় আর্জেন্টিনার গোলাম। মুসলমান দাবি করে চুলের ডিজাইন দেখলে মনে হয় ইহুদিদের গোলাম। এমন ভাবে চুল রাখে, চুল চোখা, আর প্যান্ট যেটা পরে 14 জায়গায় ছেঁড়া আছে না নাই। মুসলমান যদি দাবি করে বাজারে আম কিনতে যাবেন, কালার দেখলে বুঝবেন আম ভালো, ঘ্রাণ দেখলেও বুঝবেন আম ভালো। মুসলমানের কিছু ইমানের কালার আছে আর ঘ্রাণ আছে। একটা মানুষ নিজেকে মুসলমান দাবি করে কিন্তু সুন্নতের কোনো কালারও নাই, ঘ্রাণও নাই। ইমানদার দাবি করে সুন্নতের কালার নাই, ঘ্রাণ নাই, যতই দাবি করুক না কেন মুসলমান না। আল্লাহ পাক বলেন, ও মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে একদল থাকবে যারা নিজেদেরকে মুমিন দাবি করে। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, যতই মুমিন দাবি করুক না কেন এরা একটাও মুমিন নয়। এরা মুমিন দাবি করে কিন্তু এদের ভিতরে সব হলো ইহুদি নাসারাদের মহব্বত। যুবকরা যদি বলি কার সঙ্গে জান্নাতে যাবা, বলবে নবীর সঙ্গে, কিন্তু চেহারার দিকে তাকাইলে মনে হয় আর্জেন্টিনা ব্রাজিলের উম্মত। ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? ঠিক কিনা?
মুসলমান দাবি করলে সুন্নতের ঘ্রাণ থাকা লাগবে কি লাগবে না? মুসলমান দাবি করে চুলের ক্যাটিন হলেও স্মৃতিসৌধের মতো চোখা আছে কিনা? এলাকায় আছে না নাই? এগুলা মুসলমান দাবি করেনেওয়ালা দাবির নাম মুসলমানিত্ব না। চেহারা দেখলে বোঝা যায় কে নবীর উম্মত কে ইহুদি নাসারার দালাল, ঠিক কিনা? এ মুসলমান, আমরা নিজেরা নিজেকে চিনি নাই বলে রাসূলের আশেক হইতে পারি নাই। নবীর আশেক যদি হইতাম, প্রত্যেকটা পা থেকে মাথা পর্যন্ত শরীরের সব জায়গায় নবীর আদর্শ ফলো থাকতো। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, কত মহব্বতের নবী, যার কারণে আসমানের আল্লাহ আর সারা দুনিয়ার ফেরেশতা ওই পয়গম্বরের উপরে দুরূদের আমল পৌঁছায়। এত বড় ফজিলতপূর্ণ আমল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আওলান নাস বি ইয়াউমিল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাহ। এই জমিনের মধ্যে যেই ব্যক্তিটা যত বেশি আমি পয়গম্বরের উপরে দুরূদের আমল করবে, আল্লাহর জান্নাতে সে তত বেশি আমি নবীর নিকটেই থাকবে। সুবহানাল্লাহ। মনে করেন এলাকায় আপনারা বসবাস করেন, এই এলাকায় বহুত বড় একজন বুজুর্গ আছে। ওই বুজুর্গ, আপনি কোনো একটা জায়গায় গেলেন, কেউ আপনাকে জিজ্ঞাসা করলো, ভাই আপনার বাড়ি কোথায়? আপনি বলবেন আমার বাড়ি তো ঘুমাপুর। কোন জায়গায়? হুজুরের এলাকায়। আচ্ছা। আরেকজন এসে বলতেছে, ভাই ওই হুজুরের এলাকায় আপনার বাড়ি, আর আমার বাড়িতে হুজুরের 2 বাড়ি পড়ে। আচ্ছা বলেন, যে বললো হুজুরের এলাকায় আর যে বললো 2 বাড়ি পড়ে, বেশি নিকটে কে? যে 2 বাড়ি পড়ে সে না? যে এলাকায় সে তো অনেক দূরে, এলাকা তো অনেক বড়। আরেকজন এসে ডাক দিয়া বলে, আরে মিয়া আপনি তো হুজুরের 2 বাড়ি পড়ে, আর আমার বাড়িটা হুজুরের পাশের বাড়িতে। আরেকজন এসে ডাক দেওয়া কয়, মিয়া আমি হুজুরের পাশের বাড়িতে না, হুজুর যেই বিল্ডিং এই থাকে আমি ওই বিল্ডিং এ থাকি। তার মানে সে আরেকটু বেশি নিকটে। আরেকজন এসে ডাক দেওয়া কয়, হুজুর যেই বিল্ডিং যেই ঘরে থাকে তার পাশের ঘরে আমি থাকি। তার মানে সবচাইতে বেশি নিকটে সে যে তার পাশের ঘরে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতে আমার পাশের ঘরে ওই বান্দাটাই থাকবে যেই বান্দাটা আমি নবীর উপরে বেশি বেশি দুরূদের আমল করবে। আমার পাশের ঘরে থাকবে, পাশের ঘরে। নবীর সঙ্গে জান্নাত মানে জানেন, জান্নাতুল ফিরদাউস, সবচেয়ে উঁচু জান্নাত, সবচেয়ে বড় জান্নাত। ওই জান্নাতুল ফিরদাউসে যারা থাকবে, রাসূল বলেন ওরা জান্নাতে বসে বসে আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পাবে। সুবহানাল্লাহ। আল্লাহর আরশ দেখবে। জান্নাতুল ফিরদাউসের সমস্ত নবীরা থাকবে। কখনো কখনো ঘুরবেন আর দেখবেন ওই যে আদম নবীকে দেখা যায়, কখনো দেখবেন ইব্রাহিম নবীকে দেখা যায়, কখনো দেখবেন ইসমাইল নবীকে দেখা যায়, কখনো দেখবেন ইউসুফ নবীকে দেখা যায়, কখনো দেখবেন সিদ্দিকে আকবর আবু বকরকে দেখা যায়।